এটা কিন্তু জাতিবাদের যুগ না, জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। ফলে যখন আপনি জাতীয় সংস্কৃতি বলবেন তখনই কিন্তু আপনি জাতিবাদকে ফেরত নিয়ে আসছেন। জাতিবাদের দুটো রূপ আমরা বাংলাদেশে দেখছি। একটা রূপকে বলা হয় বাঙালি জাতিবাদ, যে যার ইতিহাসটা আমরা দেখেছি গত 50 বছর। আমার বাঙালি জাতিবাদের যে ফ্যাসিস্ট রূপ, তার যে ফ্যাসিবাদের যে ধরন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা এখন দেখি। তার একটা প্র্যাকটিসও কিন্তু আমরা এখানে দেখি। ফ্যাসিজমটা কী হয়, ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত গ্রহণ না করা, এক পক্ষে আমরা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু একটা ভালো উদাহরণ আমরা এখানে দেখলাম। এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী বুথ রয়ে গেছে। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা মনে রাখতে হবে আমাদেরকে, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। ঠিক যেমন বাঙালি জাতিবাদের, তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের। ধর্মীয় জাতি, বাঙালি জাতিবাদ নাই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামের জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু ফ্যাসিবাদ। ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি, কিন্তু কি করেছি ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্যে। ফলে এটা যারা আজকে আয়োজন করেছে, আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়নি। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হলো এই, যে আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি, তাই এটা আমরা কী বলবো, কি বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে, দেখিয়েছে উৎসব কী জিনিস। তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা নাই, এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সকলে অংশগ্রহণ করেছে। এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয়, এটাকে জাতি বলে না, এটাকে একালে আর জাতি বলা হয় না, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি। এই পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ঐতিহাসিকভাবে 5ই অগাস্টে বিশ্ব ইতিহাসে প্রবেশ করেছে। এই অর্থটা বুঝতে হবে আপনাদের। এটা নতুন বাংলাদেশ, এবং এই বিশ্ব ইতিহাসে সে প্রবেশ করেছে বলবার জন্যে আমি কিন্তু বাংলাদেশ, আমার এই বাংলাদেশের সকলেই আছে, কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজ হচ্ছে বিশ্ব রাষ্ট্র সভা। এই জন্য হুমায়ুন কবির থাকলে আমি বুঝাতাম, উনি দীর্ঘকাল তারা ছিলেন, তারা তো যে কথা বলে গেলেন সেটা তো হাজির করতে পারেন নাই তারা আন্তর্জাতিকভাবে। এই দায়িত্বটা ছিল তাদের দীর্ঘকাল। তাহলে এই যে রূপটা বাংলার যে নতুন